আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। নতুন এক চুক্তির মাধ্যমে তুরস্ক ও সৌদি আরব কৌশলগত সহযোগিতা আরও গভীর করল। গত ৩ ফেব্রুয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সৌদি আরব সফরের পর তুরস্ক ও সৌদি আরব অর্থনীতি, জ্বালানি, প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা খাতে সহযোগিতা ব্যাপকভাবে সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। উভয় সরকার বলছে এই সহযোগিতা দুই দেশের অভিন্ন স্বার্থ, ঐতিহাসিক সম্পর্ক এবং পুরো অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় যৌথ অঙ্গীকারের ভিত্তিতে গড়ে উঠছে। প্রেসিডেন্ট এরদোগান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর তুর্কি প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেট এক বিবৃতিতে জানায় যে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের শক্ত অবস্থানের প্রশংসা করেছে। বিবৃতিতে বলা হয়, বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে প্রতিরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং ডিজিটাল রূপান্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে চলমান সমন্বয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। কর্মকর্তারা বলেন, সৌদি আরবের ভিশন 2030 এবং তুরস্কের সেঞ্চুরি ভিশন এর আওতায় তৈরি হওয়া সুযোগগুলোকে একীভূত করার লক্ষ্য নিয়েছে দুই দেশ। এর মাধ্যমে তেল বহির্ভূত বাণিজ্য বাড়ানো হবে, বড় অবকাঠামো প্রকল্পে সহায়তা দেওয়া হবে, বেসরকারি খাতের অংশীদারিত্ব উৎসাহিত করা হবে। বিবৃতিতে রিয়াদে অনুষ্ঠিত তুর্কি সৌদি বিনিয়োগ ফোরামের অগ্রগতিকে স্বাগত জানানো হয়। এই ফোরামে পর্যটন, নির্মাণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্বাস্থ্য এবং উৎপাদন খাতে নতুন সম্ভাবনা তুলে ধরা হয়। তুরস্ক ও সৌদি আরব এই দুই সরকার যৌথভাবে জানায়, তুর্কি সৌদি সমন্বয় পরিষদের আওতায় সহযোগিতা আরও জোরদার করা হবে। এই সহযোগিতার ক্ষেত্রগুলোতে থাকবে ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি, বেসামরিক বিমান, লজিস্টিক্স সাপোর্ট, সংস্কৃতি, যুব উন্নয়ন, শিক্ষা, গণমাধ্যম, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, কাস্টমস ব্যবস্থাপনা ইত্যাদি। এছাড়া দুই পক্ষ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে। দুই দেশ সন্ত্রাসবাদ, চরমপন্থা, সাইবার হুমকি এবং আন্তঃরাষ্ট্র অপরাধ মোকাবেলায় সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার করেছে। বিবৃতিতে আঞ্চলিক ইস্যুতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়। বিভিন্ন অঞ্চলে সংঘাত বৃদ্ধির বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সংঘাতে সৃষ্ট মানবিক দুর্ভোগের বিষয়টিও তুলে ধরা হয়। ফিলিস্তিন প্রসঙ্গে দুই দেশ গাজায় ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানায়। গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিষয়টির নিন্দা জানানো হয়। মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে ওঠার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। দুই দেশ অবিলম্বে যুদ্ধবিরতি আরও শক্তিশালী করার আহ্বান জানায়। সব ক্রসিং খুলে দিয়ে গাজায় নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের দাবি জানানো হয়। ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে অগ্রগতির আহ্বান জানানো হয়। পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করার কথাও পুনর্ব্যক্ত করা হয়। বিবৃতিতে দখলকৃত জেরুজালেমে জাতিসংঘ নির্মিত আশ্রয় স্থাপনা ধ্বংসের জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া ইয়েমেন, সোমালিয়া ও সুদান বিষয়ে কূটনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে দুই দেশ। এসব দেশের বৈধ প্রতিষ্ঠান, ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি সমর্থন জানানো হয়। সংঘাত নিরসন এবং স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এসব উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলা হয়। জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করে এমন একতরফা বা বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপ প্রত্যাখ্যান করা হয়। তুর্কি সৌদি দুই সরকার বহুপাক্ষিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বিশ্ব ও আঞ্চলিক সংস্থার ভেতরে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানানো হয়। ২০৩০ সালে G20 সম্মেলন আয়োজনের জন্য সৌদি আরবের প্রার্থিতায় তুরস্কের সমর্থনের বিষয়টিও উল্লেখ করা হয়। ন্যায় বিচার, নবায়নযোগ্য জ্বালানি, শান্তিপূর্ণ মহাকাশ সহযোগিতা এবং গবেষণা ও উদ্ভাবন খাতে ৪টি নতুন চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানানো হয়। দুই দেশ জ্বালানি সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনাও পুনর্ব্যক্ত করে। এর মধ্যে রয়েছে তেলজাত পণ্য, পেট্রোকেমিক্যাল, বিদ্যুৎ গ্রিড সংযোগ, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি, পরিচ্ছন্ন হাইড্রোজেন এবং গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ সরবরাহ শৃঙ্খল নিরাপদ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। কম কার্বন নির্গমন প্রযুক্তি দিয়ে যৌথ গবেষণার উপর জোর দেওয়া হয়। এছাড়া ২০২৬ সালের নভেম্বর মাসে তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য COP31 সম্মেলনের আয়োজক হওয়ার ক্ষেত্রে তুরস্ককে সৌদি আরবের সমর্থনের কথাও উল্লেখ করা হয়।
এভাবে সর্বোপরি প্রেসিডেন্ট এরদোগানের সৌদি আরব সফর থেকে আঙ্কারা রিয়াদ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে বিবেচিত হয়েছে। এই সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার একটি যৌথ সংকল্পের ইঙ্গিত দিচ্ছে। রিয়াদে অনুষ্ঠিত আলোচনায় আঞ্চলিক সংকট, প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এছাড়া দীর্ঘমেয়াদী সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কিছু নির্দিষ্ট চুক্তি সই করা হয়। দুই পক্ষের কর্মকর্তারা এই সফরকে একটি বৃহত্তর সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসাবে ব্যাখ্যা করেছেন। এই পুনর্গঠনের লক্ষ্য কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং পুনর্গঠন প্রচেষ্টাকেও অন্তর্ভুক্ত করে। বস্তুত এখন তুরস্ক সৌদি সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হওয়ার পথে। প্রেসিডেন্ট এরদোগান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জানান যে তুরস্ক একাধিক খাতে বাস্তব পদক্ষেপের মাধ্যমে সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করতে দৃঢ় প্রতিজ্ঞ। দুজনের ওই বৈঠক ক্রমবর্ধমান রাজনৈতিক সামঞ্জস্যের প্রতিফলন ঘটায়। সফরকালে স্বাক্ষরিত 4টি চুক্তি একটি সুসংগঠিত এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের দিকে স্পষ্ট পরিবর্তনকে তুলে ধরে। তুর্কি কর্মকর্তারা জানান, দুই দেশের মন্ত্রণালয় ও ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে আরও চুক্তি শীঘ্রই অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতার বিষয়টি মূল স্তম্ভ হিসাবে উঠে আসে, যা দুই দেশের অভিন্ন কৌশলগত অগ্রাধিকারের প্রতিফলন। এসব ছাড়াও একটি বড় চুক্তির আওতায় তুরস্কে 5,000 মেগাওয়াট সক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্প উন্নয়নের পরিকল্পনা করছে সৌদি সরকার। প্রতিরক্ষা সহযোগিতাও দ্রুত অগ্রসর হচ্ছে। বিশেষ করে ক্রয় এবং যৌথ উৎপাদনের ক্ষেত্রে এই অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এই খাতগুলো প্রযুক্তি স্থানান্তর এবং শিল্প সক্ষমতা বৃদ্ধির সঙ্গে যুক্ত দীর্ঘমেয়াদী সহযোগিতার দিক নির্দেশ করছে। তুরস্ক ও সৌদি আরব প্রায় $2 বিলিয়ন মূল্যের একটি নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগ চুক্তিতেও স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় তুরস্কে বৃহৎ পরিসরের সৌর এবং বায়ু শক্তি প্রকল্প বাস্তবায়ন করা হবে। তুর্কি জ্বালানি মন্ত্রী আলপারসলান বাইরাক্তার বলেন, এই আন্তঃসরকারি চুক্তির লক্ষ্য হল সৌদি কোম্পানিগুলোর দ্বারা মোট 5,000 মেগাওয়াট সক্ষমতার নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। প্রথম ধাপে তুরস্কের সিভাস ও কারামান প্রদেশে 2,000 মেগাওয়াট সৌর প্রকল্প বাস্তবায়ন করা হবে। তুর্কি জ্বালানি মন্ত্রী এই প্রকল্পগুলোকে তুরস্কের জ্বালানি খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগগুলোর মধ্যে অন্যতম হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রকল্পগুলো সম্পূর্ণভাবে বাহ্যিক অর্থায়নের মাধ্যমে বাস্তবায়িত হবে। এতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহায়তা থাকবে। এছাড়া উচ্চাভিলাষী বাণিজ্য ও বিনিয়োগের লক্ষ্যে দুই দেশ স্বল্পমেয়াদে দ্বিপাক্ষিক বাণিজ্য $10 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। আর এই দীর্ঘমেয়াদে এই লক্ষ্য $30 বিলিয়ন পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $8.6 বিলিয়ন অতিক্রম করেছে, যা এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করেছে। প্রেসিডেন্ট এরদোগানের এবারের সৌদি আরব সফর সৌদি তুরস্ক বিনিয়োগ ফোরামের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের এবং ব্যবসায়িক নেতাদের একত্রিত করেছে। এর উদ্দেশ্য ছিল নতুন বিনিয়োগ ও বাণিজ্যিক সুযোগ উন্মোচন করা। তুর্কি মন্ত্রীরা জানান, এই সফর রাজনৈতিক সদিচ্ছাকে বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপ দিতে সহায়তা করবে। ওদিকে প্রেসিডেন্ট এরদোগানের এবারের সৌদি সফরে আঞ্চলিক সংকট সমাধানে সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার স্থিতিশীলতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সিরিয়ায় পুনর্গঠন প্রচেষ্টায় আঙ্কারা রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। দুই নেতার বৈঠকে গাজায় মানবিক সংকট এবং পুনর্গঠনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। গাজায় ভোগান্তি লাঘবের জন্য প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানানো হয়। উভয় নেতা ইয়েমেন এবং পূর্ব আফ্রিকার পরিস্থিতিও পর্যালোচনা করেন। এই অঞ্চলে উত্তেজনা প্রশমনে অভিন্ন স্বার্থের বিষয়টি তুলে ধরা হয়। বস্তুত দুই নেতার এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ইস্যুতে ক্রমবর্ধমান সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট এরদোগানের এবারের এই সফর সৌদি আরবের বেসরকারি খাতের আস্থা ও দেশটির ভিশন 2030 এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসাবে প্রতীয়মান হচ্ছে। সৌদি কর্মকর্তারা জানান, তুরস্কে সৌদি বিনিয়োগ ইতিমধ্যে $2 বিলিয়ন অতিক্রম করেছে। এই বিনিয়োগের বড় অংশ নির্মাণ এবং রিয়েল এস্টেট খাতে কেন্দ্রীভূত। অন্যদিকে সৌদি আরবে বর্তমানে 800টির বেশি তুর্কি কোম্পানি সক্রিয় রয়েছে। এটি বেসরকারি খাতের দৃঢ় আস্থার প্রতিফলন। উভয় পক্ষ সৌদি ভিশন 2030 এর সঙ্গে তুরস্কের আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসাবে ভূমিকার সামঞ্জস্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে। ঠিকাদারি ও অবকাঠামো খাতে নতুন সহযোগিতা চুক্তির মাধ্যমে এই সামঞ্জস্যকে বৃহৎ প্রকল্পে রূপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। উল্লেখ্য যে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রেসিডেন্ট এরদোগান সৌদি রাজধানী রিয়াদে পৌঁছান। এই সফর শেষ করে তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।